ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা। দেখুন, বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল সাব চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই এই দল নিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন জেগেছিল। বাফুফে দীর্ঘদিন প্রস্তুতি এবং প্রবাসী ফুটবলাররা দলে এসে সেই সম্ভাবনার পালে হাওয়া বাড়িয়েছে। এই দলকে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা থাকলেও ভিসা জটিলতায় সেটা বেশ কঠিন হয়ে গিয়েছে। 31 আগস্ট উজবেকিস্তানে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট শুরু হবে। দিন তিনেক আগেই উজবেকিস্তানে পৌঁছানোর পরিকল্পনা বাংলাদেশ দলের। উজবেকিস্তানে যাওয়ার আগে থাইল্যান্ডে একাধিক অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা ছিল, কিন্তু বাদ সাধে থাই ভিসা। বাফুফে বেশ কয়েকদিন যাবৎ ফুটবলারদের থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করে যোগাযোগ করছে। এখনো কোনো ফলাফল আসেনি। আগামীকালের মধ্যে ভিসা না হলে এই সফরের সম্ভাবনা সেভাবে থাকবে না। শুক্রবার বাংলাদেশে থাই দূতাবাস বন্ধ থাকে। শনি রবিবার আবার থাইল্যান্ডে ছুটি। এরপর ভিসা আসলেও অতি অল্প সময়ে টিকিট করে থাইল্যান্ডে গিয়ে ম্যাচ খেলা সম্ভবপর হবে না বাংলাদেশের জন্য। বাফুফের সাধারণ সম্পাদক মূলত এই কয়েকদিন থাইল্যান্ড ফুটবল ফেডারেশন ও থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। সফর ভেস্তে যাওয়ার উপক্রম হয় বাফুফের সভাপতি এখন এই বিষয়টি জোর দিয়ে দেখছেন। তার প্রচেষ্টায় যদি কাল পরশুর মতো ভিসা না হয়, তাহলে উজবেকিস্তানে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের ভিসা না পেয়ে দাবারু আন্তর্জাতিক মাস্টার মনুন রেজা খেলতে যেতে পারেননি। আরো কয়েকজন ক্রীড়াবিদের থাই ভিসা না পাওয়ার ঘটনা ঘটেছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল গত কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করেছে। গত পরশু ঢাকায় এসে কমলাপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করছে। যে কোনো সময় থাইল্যান্ডের সফর হতে পারে, এজন্য দলকে আগেভাগে ঢাকায় এনে রেখেছে বাফুফে। যদিও কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ ফুটবল সম্মত নয়। ব্রিটিশ কোচ জেরার্ডো জোন্স 23 জনের দল চূড়ান্ত করেছে ইতিমধ্যে। এতে কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছে। আগামীকাল মিডিয়ার সামনে তিনি কথা বলতে পারেন, তখন হয়তো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে তিনি। বাছাই পর্বে 8 গ্রুপে চ্যাম্পিয়ন ও 7 সেরা রানার্স আপ দল অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। এই গ্রুপে রয়েছে স্বাগতিক উজবেকিস্তান ছাড়া প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। 31 আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু হবে। 3 ও 6 সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের বিপক্ষের ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স আপ হলেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। এই টুর্নামেন্টের ওপর ব্রিটিশ কোচ জেরার্ডো জোন্সের বাংলাদেশের অধ্যায় নির্ভর করছে। তার কোচিং অভিজ্ঞতা ও সনদ ভালো থাকলেও আচার আচরণে বাফুফে অসন্তুষ্ট।